এই আসেন আসেন আসেন, জাতের গরু আছে, জাতের গরু। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আয়। আরে ওইটা রফিক চাচার গরুটা না? রফিক চাচার গরুটা তো হারাই গেছে। এই লোকটা রফিক চাচার গরুটা তো বিক্রি করতেছে। রফিক চাচার একটা কল দিই। হ্যাঁ রফিক চাচা, কই আপনি? এই তো আমি চার দোকানে। ও আচ্ছা চাচা, শুনেন, আপনার গরুটা তো পাইতাছেন না? না হ চাচা, আমার গরুটা তো হারাই গেছে, পাইতাছি না। আরে আপনার গরুটা তো পাইছি, দিয়াবাড়ি হাটে দেখে একজন বিক্রি করতেছে। কি কেউ চাচা? তাহলে ওখানে থাকো, ডিয়া বাড়ি হাডা আসতেছি। আচ্ছা ঠিক আছে চাচা, আমি দেখতেছি, আপনি আসেন। আচ্ছা রাখো চাচা, আমি আইতেছি। এই জাতের গরু, জাতের আরে গরু। শালা, এটা তো রফিক ভাইয়ের গরুটাই। এই যে গরুওয়ালা ভাই, এই জাতের। আপনি একটু সাইডে আসেন তো, আপনার সাথে কথা আছে। আমার লগে? হ্যাঁ আপনার সাথে আসেন। আচ্ছা ঠিক আছে, দাঁড়ান, আমি আসতেছি। ধর, খাইতে থাক, আমি আসতেছি। আরে ভাই দাঁড়ান তো, কই যাইতেছেন? আমার গরু ওই জায়গায়, আপনি ওই দিক কইলে যাইতেছেন আবার? আরে ভাই, আপনার গরুটা তো এই দিয়াবাড়ি হাটের ভিতরে সেরা, অনেক বড় গরু। আসলে ভাই, আপনি এই গরুটা পাললেন কিভাবে? আপনি কি নিজে পালছেন নাকি কিনা ব্যবসা করতেছেন? বুঝলাম না, ধরা টরা খাইয়ে গেলাম নাকি? এই লোকটা জানলো কিভাবে? যেইভাবে কথাবার্তা বলতেছে, মনে হয় যে গরুটা তার। আমি এখান থেকে কাইটে পড়ি, বেশি কথা না বাড়াইয়া। আরে ভাই, গরু এটা আমার পালা। গরু এটা যদি আমি না পালি, তাহলে গরু এটা আমি কই পামু? দৌড় মিয়া, আপনি অনেকক্ষণ ধরে ফাও কথা কইতেছেন। আপনি থাকেন, গরুর আমার খাওয়ান দিতে হইব। যত সব আজাইরা কথা নিয়ে আসে। রফিক চাচা, আপনি কই? আইতাছি বাবা, একটু আইতাছি। তাড়াতাড়ি আসেন। আমার মনে হইতাছে কি গরুওয়ালা সব বুঝে গেছে। আচ্ছা আমি দেখতেছি, এদিকটা আসেন। এত কষ্ট করে গরুটা পালছি, এই গরুটা বলে ডিয়া বাড়ি হাটে লইছে। চাচা আইছেন? হ বাবা আইছি। কো গরু কো? চাচা আপনি উত্তেজিত হইয়েন না, গরুওয়ালারে বুঝতে দেওয়া যাইব না যে আপনি তার জন্য আসছেন। আপনি আগে যাই শিওর হন ওটা আপনার গরু কিনা। ওই তো যান। আচ্ছা বাবা তুমি থাকো, আমি যাই দেখি। ঠিক আছে, আল্লাহ টার্গেটটা যেন ঠিক হয়। এই তো আমার সাদা মানিক দিয়া বাড়ির হাটে আইনা বাইন্দা রাখছে। কত খুঁজাই না খুঁজছি আমার সাদা মানিকটারে। যাই বাতি যাই কই, এটাই আমার সাদা মানিক। আমার মনে হয় ওটা চাচার গরু। বাবা নুবেল, হ্যাঁ চাচা। দেখছি ওটাই আমার গরু, আমার কষ্টের বেলা গরুটা। বাবা ওটাই আমার গরু। ওইটা আপনার গরু? হ্যাঁ ওটাই। আশিক, জি ভাই, যাও তো ওই গরুওয়ালারে নিয়ে আসে এখানে। আমি এখনই নিয়ে আসতেছি। চাচা আপনি টেনশন নিয়েন না, যেহেতু এটা আপনার গরু, অবশ্যই আপনার গরু আপনার কাছে আইনা দেওয়ার ব্যবস্থা করব। ঠিক আছে বাবা, যাও আইনা দিও যেভাবে হোক। এত কাপাকাপি করতেছো কে? তোমার বিচার আছে, আসো আমার সাথে। চাচা তারপরে গরুটা আপনি দেখে রাখবেন না? ভাই এই যে গরুওয়ালা নিয়ে আইছি। আরে ভাই, আপনার কি সমস্যা? সারাদিন ধরে আমি একটা গরু বিক্রি করতে পারলাম না, আপনারা খালি বারবার আমার ডিস্টার্ব করতেছেন। আপনাকে কি সমস্যা ভাই, বলেন এখন। বেচা কিনা পরে করেন, আগে বলেন আপনি যে ওই সাদা গরুটা আনছেন, ওই গরুটা কই পাইছেন? ওই গরুটা তো এই চাচার। কই থেকে পাইছেন ওই গরু? আরে টাকা দিয়ে গরু কিনলাম, আর টাকা দিয়ে গরু কিনে দেওয়ান বিপদে পড়ে গেলাম। আরে ভাই, কি 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 কম ভাই, ওইটা তো আমার পালা গরু। ওই গরু আবার কই পামু ভাই? না বাবা, ওটাই আমার গরু, 2 দিন ধরে পাই না। আজ তুমি না দেখলে বেঁচে হেলাই দিত। চাচা আপনি চিন্তা করেন না, আমরা ব্যবস্থা নিতেছি এটার। দেখো ভাই, তুমি যদি গরুটা নিয়ে থাকো বইলা দাও, আর নাইলে এখন আমরা 999 কল দিয়া তোমার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিব। আরে ভাই, এই কাম করেন না। আর আমি তো চোর না, আর গরুটাও আমার না, গরুটা আরেকজনের। আমার 2টা ছাগল ছিল, 16,000 টাকা বিক্রি করছি। পরে ওই লোকটার সাথে আমার দেখা, পরে ওই লোকে গরুটা কম দামে বিক্রি করে দিতে চাইতেছে। পরে ভাবলাম আমি গরুটা কিনি, কারণ আমার কিছু টাকা লাভ হইব, এর জন্য গরুটা আমি কিনছি। আমি কোনো চোর না, আপনি আমার এই কাজটা কইরেন না। ঠিক আছে, তুমি যদি ওই লোকটারে ধরাই দিতে পারো তাহলে তোমার আমরা পুলিশে দিব না, তুমি ওই লোকটারে ধরাই দাও। আর শুনো, যে চুরি করে আর যে চুরির মাল কিনে সেও কিন্তু সমান অপরাধী। ঠিক আছে ভাই, ওই লোকের কাছে আপনাদেরকে নিয়ে যাবেন ভাই, কিন্তু ভাই আমার গরু কেনার টাকাটা আমার উড়ে দেওয়ার ব্যবস্থা করে দিবেন ভাই। হুম,
চাচা এখন তো আপনি খুশি আপনার গরু ও পাইয়া? বাবা, খুশি মানে? ঠিক আছে, আচ্ছা চলো।